নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার মূল শিক্ষা সম্পর্কে। ভগবদ্গীতা একটি মহান ধর্মগ্রন্থ, যা আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। চলুন গীতার মূল শিক্ষাগুলি বিস্তারিতভাবে আলোচনা করি। ধর্ম এবং কর্তব্য। গীতার প্রথম এবং প্রধান শিক্ষা হল ধর্ম বা কর্তব্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, জীবনে আমাদের প্রধান কর্তব্য পালন করা উচিত এবং এর মাধ্যমেই আমরা মুক্তি লাভ করতে পারি। তিনি বলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। শ্রীকৃষ্ণ বোঝাতে চান যে নিজের ধর্ম বা কর্তব্য পালনই শ্রেয় এবং অন্যের ধর্ম বা কর্তব্য গ্রহণ করা বিপজ্জনক হতে পারে। নিঃস্বার্থ কর্ম। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিঃস্বার্থ কর্ম বা কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু তার ফলের আশা করো না। কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমাদের উচিত আমাদের কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করা, কিন্তু তার ফলাফলের প্রতি আসক্ত না হওয়া। এতে আমাদের মানসিক চাপ কমে এবং কাজের প্রতি আমাদের নিবেদন বৃদ্ধি পায়। গীতা আমাদের মনোযোগ এবং ধ্যানের গুরুত্ব শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান আমাদের মনকে স্থির ও শান্ত করতে সাহায্য করে। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। ধ্যান এবং যোগ আমাদের মনকে স্থির করে এবং আমাদের মানসিক শক্তি প্রদান করে। এটি আমাদের জীবনের প্রতি একটি সুস্থ এবং স্থিতিশীল মনোভাব গড়ে তোলে। গীতা আমাদের আত্মা এবং মোক্ষ সম্পর্কে শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা জন্ম নেয় না এবং মারা যায় না, ন জন্মত্ব হাম্মনতে বা। শ্রীকৃষ্ণ বোঝান যে আত্মা এবং অনন্ত, এটি কখনো জন্মায় না বা মরে না। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মার মুক্তি বা মোক্ষ লাভ করা। ভক্তি এবং প্রেম। গীতা ভক্তি এবং প্রেমের পথকেও গুরুত্ব দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সমস্ত হৃদয় দিয়ে আমাকে ভক্তি করে, আমি তার সমস্ত সমস্যার সমাধান করি এবং তাকে মুক্তি দান করি। যতত্তানাং পরিপ্রা পান্তে তমজস্ত পথামতি তৎ। ভক্তির মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করতে পারি এবং আমাদের জীবন সুখময় ও শান্তিময় হয়ে ওঠে। স্থিতদি এবং সাম্য। গীতা আমাদের স্থিতদি এবং সাম্য শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখে সমান থাকা উচিত। দুঃখেশ দিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। আমাদের উচিত জীবনে সুখ দুঃখে সমানভাবে থাকা এবং মনকে স্থির রাখা। এতে আমরা মানসিকভাবে শক্তিশালী এবং স্থিতিশীল হয়ে উঠি। গীতার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করা এবং সেই উদ্দেশ্যে প্রেরণা খুঁজে পাওয়া। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রতি মুহূর্তে আমাদের কর্তব্য পালন করা উচিত এবং সেই সঙ্গে আধ্যাত্মিক জীবনের পথে অগ্রসর হওয়া উচিত। তাসমাৎ সর্বেষু কালেষু মামন্যস্মের যুধচ্চ। আমাদের প্রতিদিনের কাজের মধ্যে ভগবানকে স্মরণ রাখতে হবে এবং আমাদের কর্তব্য পালন করতে হবে। বন্ধুরা, ভগবদ্গীতার এই মহৎ শিক্ষাগুলি আমাদের জীবনে এক গভীরভাবে প্রভাব ফেলতে পারে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।